আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সোহাগ জাদু। প্রথমেই শিরোনাম। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ে গেছে ট্রেনের পাওয়ার কার। ই পাসপোর্ট যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, জুন থেকে সিলেটে আবেদন শুরু। সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের 3 দিন পর মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, থানায় হত্যা মামলার প্রস্তুতি। রাতে সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক চলাচল, নিয়ন্ত্রণের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ। হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নারীসহ 3 জন নিহত, আহত 15। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে ইমাম সমিতির মিছিল সমাবেশ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই ঐক্যফ্রন্টের একমাত্র উদ্দেশ্য, হবিগঞ্জে কর্মী সমাবেশে ডক্টর রেজা কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 9টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া পৌঁছার পর আগুন লাগে। এতে ট্রেনটির পাওয়ার কার পুড়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ সুয়েব জানান, সকালে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছার পরপরই পাওয়ার কারে আগুন লাগে। এ সময় স্টেশনের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সকাল 9টা 5 মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। পাওয়ার কারটি ছাড়া ট্রেনটির অন্য কোনো বগিতে ক্ষতি হয়নি, ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। কী কারণে আগুন লেগেছে তাও তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান সুহেব। ইলেকট্রনিক্স পাসপোর্ট বা ই পাসপোর্টের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হয়েছে ই পাসপোর্টের আবেদন গ্রহণ। তবে এই মুহূর্তে সেই সুযোগ পাচ্ছেন না সিলেটের মানুষ। এর জন্য সিলেটবাসীকে অপেক্ষা করতে হচ্ছে আগামী জুন মাস পর্যন্ত। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ গণমাধ্যমকে জানান, আগামী জুন মাসের মধ্যে সারা দেশের পাসপোর্ট কার্যালয় থেকে ই পাসপোর্ট দেওয়া হবে। আর বছরের শেষ নাগাদ দেশের বাইরে 80টি মিশনে পৌঁছে যাবে ই পাসপোর্ট। সিলেট পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার বাইরে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া শুরু হলেও অগ্রাধিকার ভিত্তিতে সিলেটের আবেদন নেওয়া হবে। ই পাসপোর্ট সেবা চালু হলে সিলেটবাসীর আবেদনের 2 দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পাওয়ার সুযোগ পাবেন। সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের 3 দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 9:30টার দিকে সিরাজউদ্দিন নামের ওই ব্যক্তির লাশ উপজেলা ইজারপাড়া গ্রামের এক মাঠ থেকে উদ্ধার করা হয়। সিরাজউদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ গ্রামের মৃত রমজান উল্লাহর ছেলে। গত বুধবার সকালে তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এলাকাবাসীর বরাত দিয়ে গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান সিরাজউদ্দিন। এরপর আর তিনি ফেরেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবারের লোকজন। শুক্রবার সকাল 9:30টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের ইজারাপাড় গ্রামের একটি ফসলি মাঠে সিরাজউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওসি জানান, সিরাজউদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন আছে। এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। রাতের বেলা সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনা রোধে ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়ে নগরীর আম্বরখানা বিমানবন্দর সড়কের চকিদিঘিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 9টার দিকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাত 12টার আগে নগরীর ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। গত প্রায় 1 মাসে রাতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সিলেট নগরীতে 3টি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন 2 জন আর আহত হয়েছেন 4 জন। রাত 8টার পর থেকে নগরীর ভেতর রাস্তা দিয়ে পাথরবাহী ট্রাক চলাচল শুরু করায় বাড়ছে এ দুর্ঘটনা। এ নিয়ে গত কয়েকদিন থেকে বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছিলেন বিক্ষুব্ধ লোকজন। বৃহস্পতিবার রাত 9টার দিকে সিলেট নগরীর আম্বরখানা বিমানবন্দর সড়কের চৌকিদিঘি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন এলাকার লোকজন। তারা রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত নগরীর অভ্যন্তরে ট্রাক চলাচল সীমিত রাখার দাবি জানান। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া না হলে তারা নগর জুড়ে আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দেন। প্রায় 1 ঘন্টা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে বাস দুর্ঘটনায় নারীসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 15 যাত্রী। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে কামাইছড়া এলাকায়। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। বাসটি শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। হাইওয়ে পুলিশ জানায়, কামাইছড়া এলাকার একটি পাহাড়ি এলাকায় টার্নিং নেওয়ার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও বাহুবল থানা পুলিশ ঘটনাস্থল থেকে 3 জন যাত্রীর লাশ উদ্ধার করে। নিহতদের মধ্যে বাসের হেল্পার ও একজন নারী রয়েছেন। অপরজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও এলাকার লোকজন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মিথ্যা নবুয়তের দাবিদার পাকিস্তানের কাদিয়ান নিবাসী গুলাম আহমদ কাফির, তার অনুসারীরাও কাফির এমন দাবি করে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জালালাবাদ ইমাম সমিতি। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল করে বন্দরবাজার এলাকা ঘুরে পুনরায় একই স্থানে এসে সমাবেশ করেন তারা। এ সময় তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, গুলাম আহমদ কাদিয়ানী ইহুদিদের দূষর হিসেবে দুনিয়ার লোভে পড়ে কোরআনের বাণীকে অস্বীকার করে নিজেকে নবী বলে দাবি করেছে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশেও কতিপয় লোক টাকার বিনিময়ে কাদিয়ানীর এই ভ্রান্ত মতবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। বক্তারা অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম কাফির ঘোষণার দাবি জানান। ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান মিটিপুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা কারি মুজাম্মিল হোসাইন চৌধুরী, মাওলানা আব্দুস সুবান, হাফিজ মাওলানা শামসুল ইসলাম, মুফতি মুহিউদ্দিন, হাফিজ মাওলানা শরীফুদ্দিন ও মাওলানা হুসাইন আহমদ। আওয়ামী লীগ সরকার জনগণের যে ভোটাধিকার হরণ করেছে তা ফিরিয়ে দেওয়াই ঐক্যফ্রন্টের উদ্দেশ্য বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। শুক্রবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গণফোরামের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা জানান। রেজা কিবরিয়া বলেন, গণফোরাম দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারে কাজ করছে। বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার করা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আর এ লক্ষ্যেই কাজ করছে জাতীয় ঐক্যফ্রন্ট। একটু সময় লাগলেও আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবই। উপজেলা গণফোরামের আহ্বায়ক আবুল হোসেন জীবনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিলেট 2 আসনের এমপি মোকাব্বির খান, সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আনসার খান, নির্বাহী সভাপতি মহসিন রশিদ ও এমদাদুল হক। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।